আমার ভাব 2016 এসএসসি চাকরি প্রার্থী ছিল, ঠিক আছে। 10 বছর চাকরি করলো, চাকরিটা খেয়ে নিল, চাকরিটা চলে গেল, এটা দুর্নীতির কারণে। যাই হোক, আমাদের এখন বেতন বন্ধ, গ্রুপ সি এর ক্লার্ক স্কুলে, এবার বেতন বন্ধ। যাই হোক, অন্নপূর্ণাটা ফ্ল্যাপ করেছিলাম, অন্নপূর্ণাতে আমার এসে গভর্নমেন্ট এমপ্লয় ফার্দার ভেরিফিকেশন। যাই হোক, আমাকে তো টাকা দিলই না, তারপরেও আমি এটা বলতে চাই, যাদের 3 কামরার ঘর লিখেছে তাদেরও কেউ টাকা পায়নি। এবার আমি বলতে চাই, 3 কামরার ঘর যদি থাকে তাহলে তাদের শ্বশুর আছে, 2টো বাচ্চা আছে। যাই হোক, তাহলে তাদের কি শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে নাকি বাচ্চাদের অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে, কোনটা, আমি এটা জানতে চাই, ঠিক আছে। তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন, যদি একটু গুছিয়ে পরিষ্কার করে বলতেন, তাহলে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেবো নাকি অনাশ্রমে পাঠিয়ে দেবো বাচ্চাদের, আর আমি একা থাকবো বাড়িতে। মুখ্যমন্ত্রী মশাইকে আর একটা কথাই বলতে চাই, যে আমাদের যে যোগ্য চাকরিহারা, যারা যোগ্য চাকরিহারা, তাদের সবাইকেই মাথায় হাত দিয়ে, গ্রুপ সি ডি এদের সবাইকে মাথায় হাত দিয়ে তখন বলেছিলেন যে চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে। যাই হোক, আবার নতুন করে পরীক্ষা দেওয়া হয়েছিল, যে গ্রুপ সি ডি তারা অনেকেই আশা ছেড়ে দিয়েছে যে চাকরিটা নতুন করে পাবে না, ঠিক আছে। যেরকম আমার বর যোগ্য চাকরিহারা, সেও আশাটা ছেড়ে দিয়েছে। যাই হোক, সে আবার নতুন করে পরীক্ষা দিয়েছে। এবার পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে তাদের যদি জয়েন করানো হতো তো হয়ে যেত, ঠিক আছে। সেই পরীক্ষার রেজাল্টটাও বেরোচ্ছে না, সমস্ত কিছু আটকে আছে। আরও বরঞ্চ অন্নপূর্ণাটাও আমরা পেলাম না, সে সরকারি চাকরি করি বলে অন্নপূর্ণাটাও পেলাম না। যাই হোক, এখন তো আর কিছু বলার নেই, মানে চাকরিটার বেতনগুলোও নিয়ে নিচ্ছেন, আবার আমাদের যে অন্নপূর্ণাটা যে আমরা প্রাপক, আপনারা যদি চেয়েছিলেন ভোটটা নিয়েছেন, সেটাও নিয়ে নিলেন।